অবশেষে পশ্চিমবঙ্গ সহ আরও ভারতের 12টি রাজ্যে শুরু হয়ে গেল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা সংক্ষেপে যেটাকে আমরা এসআইআর বলি। এই প্রক্রিয়াটি চলবে 4 নভেম্বর 2025 থেকে 4 ডিসেম্বর 2025 পর্যন্ত। তবে অনেকে এখনো বুঝে উঠতে পারছেন না যে ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে, কোন ঘরে কি লিখতে হবে, কোথায় সই করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন এসআইআর কি, কেন এবং কিভাবে ফর্ম ফিল আপ করবেন। তো হ্যালো বন্ধুরা, আমি সুমন আর আপনারা দেখছেন বং ডিজিটেক। তো চলুন আজকের ভিডিও শুরু করি। সবার প্রথমে জেনে নিই যে এসআইআর আসলে কি। এসআইআর মানে হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যা এক ধরনের ভোটার তালিকা যাচাই এবং আপডেট করার এক বিশেষ অভিযান, যেখানে ভোটারদের নাম, ঠিকানা, পরিচয় তথ্য যাচাই করা হয়। নতুন যোগ হওয়া ভোটারদের নাম ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করা হয়। মৃত, নকল কিংবা অন্যত্র চলে যাওয়া কোনো ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়। তো এই প্রক্রিয়াটি কিভাবে হবে বা কোথায় ফর্ম আপনি পাবেন? তো বন্ধুরা, প্রতিটি বাড়িতে বিএলও মানে ব্লক লেভেল অফিসার গিয়ে ভোটারের তথ্য যাচাই করে ওই ফর্মটি দেবেন। আপনি চাইলে ওই বিএলও অফিসারের পরিচয় যাচাই করতে পারেন। ওনাদের আইডি কার্ডে যে কিউআর কোড থাকবে, ওই কিউআর কোড স্ক্যান করে আপনি ওই বিএলও অফিসারের পরিচয় যাচাই করতে পারেন। তো যার নাম ভোটার লিস্টে অলরেডি আছে, তিনি একটা প্রি ফিল্ড এনুমারেশন ফর্ম পাবেন, যেখানে কিছু তথ্য ফিল আপ করা থাকবে আর বাকি তথ্যগুলো আপনাকে ফিল আপ করে ওই বুথ লেভেল অফিসারের কাছে আপনাকে জমা দিতে হবে। এবার আসছি ফর্ম ফিল আপে। তো বন্ধুরা, এরকম একটা ফর্ম আপনি হাতে পাবেন। তো এই ফর্মটা আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে। তো কিছু জনের এখনো ওই ফর্মটা ফিল আপ করতে যাওয়ার সময় অসুবিধা হচ্ছে নানা রকম, কোথায় কোন ঘরে কি লিখবো বা কোথায় সই করব, কি কি ডকুমেন্ট লাগবে, এই সমস্ত বিভিন্ন রকম সমস্যা এখনো কিছু জনের হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি এই ফর্মটি সম্পূর্ণ ফর্ম ফিল আপ কীভাবে করবেন ডিটেলস স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি। তো বন্ধুরা, ফর্ম ফিল আপের আগে যেগুলো আপনার কাছে রাখবেন, যে তথ্যগুলো বা যে ডকুমেন্টগুলো আপনার কাছে রাখবেন, সেগুলো হলো প্রথমত সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজ ফটো, নিজের আধার কার্ড এবং ভোটার কার্ড, বাবা ও মায়ের ভোটার কার্ড এবং 2002 সালের ভোটার লিস্টের তালিকা। তো বন্ধুরা, ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো যে কিভাবে 2002 সালের আপনি ভোটার লিস্ট পাবেন। এই কটি ডকুমেন্টই আপনি ফর্ম ফিল আপের সময় আপনার কাছে রাখেন। তো এবার চলুন ফর্ম ফিল আপটা শুরু করি। দেখুন বন্ধুরা, এই ফর্মটিতে মোট 3টে পার্ট আছে। একটা পার্ট উপরে দেখুন 5টা বক্স করা আছে, তারপরে আরেকটা পার্ট আছে, তার নিচে আরেকটা পার্ট আছে। তো মোট 3টে পার্ট আছে। প্রথমে যে 5টা বক্স আছে, ওগুলোর মধ্যে 4টে আপনি প্রি প্রিন্ট করা পাবেন, মানে আগে থেকে প্রিন্ট করা থাকবে। 2025 সালে যদি আপনার ভোটার লিস্টের নাম থাকে, তাহলে প্রি প্রিন্ট করা আপনি এই ফর্মটিই পাবেন। দেখবেন প্রথম বক্সে আপনার নাম, এপিক নম্বর এবং আপনার অ্যাড্রেস প্রিন্ট করা থাকবে। তারপরের যে বক্সটায় 2 নম্বর বক্স, এই বক্সটায় আপনার বিধানসভার নাম, বিধানসভার সিরিয়াল নম্বর এবং পার্ট নম্বর মানে অংশ নম্বর থাকবে। তারপর মাঝখানের বক্সটায় কিউআর কোড দেওয়া থাকবে। তারপরে 4 নম্বর বক্সে ওল্ড ফটো মানে আপনার ভোটার কার্ডে যেই ফটোটা আছে এখানে ওটা প্রিন্ট করা থাকবে। এবার আপনি যে রঙিন পাসপোর্ট সাইজের ফটোটা তুলে রেখেছেন, তো ওই পাসপোর্ট সাইজের ফটোটা এই 5 নম্বর বক্সে আপনাকে আঠা দিয়ে লাগাতে হবে। এবার আসছি মেন ফর্ম ফিল আপে। এই বক্সটিতে সম্পূর্ণ আপনার নিজের তথ্য দিতে হবে। দেখুন লেখা আছে প্রথমে ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ, আপনি আপনার জন্ম তারিখ দেবেন। এরপর দেখুন আধার নম্বর, এবার এখানে আধার নম্বর দেবেন, এখানে মোবাইল নম্বর ফিল আপ করবেন। তারপর দেখুন এখানে ফাদার্স বা গার্ডিয়ান নেম আছে, তো এখানে আপনার বাবার নাম দিয়ে দেবেন। তারপর দেখুন লেখা আছে ফাদার্স বা গার্ডিয়ানস এপিক নম্বর, মানে আপনার বাবার ভোটার কার্ডের যে এপিক নম্বরটা এইখানে ওটা ফিল আপ করতে হবে। তারপর দেখুন আছে মাদার্স নেম মানে মায়ের নাম। তারপর দেখুন মাদার্স এপিক নম্বর, আপনার মায়ের ভোটার কার্ডের এপিক নম্বরটা দিতে হবে। তারপর দেখুন স্পাউস নেম আর স্পাউস এপিক নম্বর,
এইটা কাদের জন্য? এইটা হলো যারা বিবাহিত, সে মহিলা হোক বা পুরুষ হোক। যদি মহিলা হন তাহলে আপনার স্পাউস নেমের জায়গায় এখানে আপনার স্বামীর নাম দিতে হবে, আর যদি পুরুষ হন তাহলে এখানে আপনার স্ত্রীর নাম দিতে হবে। আর স্পাউস এপিক নম্বরে স্বামী কিংবা স্ত্রীর ভোটারের এপিক নম্বরটা দিতে হবে। হয়ে গেল। এবার এই দুটি বক্স দেখুন ভালো করে। দেখুন বোঝার সুবিধার্থে আমি ভাগ করে দিয়েছি দুটো বক্স। এই সম্পূর্ণ অংশটি ফিল আপ হবে 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী। তাই 2002 সালের ভোটার লিস্টটা পাশে রাখুন। এবার চলুন যে দুটি দিকে কি বলা আছে। প্রথমে এই দিকটায় বলা আছে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট এসআইআর। লাস্ট এসআইআর মানে 2002 সালের ভোটার লিস্টে যে ভোটারের নাম ছিল তার সম্পূর্ণ ডিটেলস এখানে দিতে হবে, এই দিকের বক্সটা, বাম দিকের বক্সটা। আর এই ডান দিকের বক্সে কি বলা আছে, the details of the relative whose name is given in the previous column in the last SIR। মানে 2002 সালে ভোটার লিস্টে যদি ওই ব্যক্তির নাম না থাকে তাহলে ওর কোনো রিলেটিভ, যেমন বাবা মা, ঠাকুরদা ঠাকুমা, দাদু দিদা, এদের মধ্যে কেউ যদি থাকেন তাহলে ওনার ডিটেলস এইখানে ফিল আপ করতে হবে। তো চলুন প্রথমে আগে বাম দিকটা দেখে নিই কীভাবে ফিল আপ করবো। তো বাম দিকটা ফিল আপ করার সময় সবসময় 2002 সালের ভোটার লিস্ট আপনার পাশে রাখবেন, ওটা দেখে দেখে আপনাকে ফিল আপ করতে হবে। এবার দেখুন ইলেক্টর নেম মানে ভোটারের নাম, এইখানে আপনার নাম দিতে হবে। ভালো করে দেখবেন 2002 সালের ভোটার লিস্টে যে নাম আছে, যে এপিক নম্বর আছে, যা কিছু আছে 2002 সালের লিস্টে, ওইটাই আপনি এখানে দেবেন। তো এখানে ভোটারের নাম দিয়ে দেবেন। এরপর হচ্ছে এপিক নম্বর, এপিক নম্বরটা ভোটার কার্ডের এপিক নম্বরটা এখানে দিয়ে দেবেন। তারপর দেখুন রিলেটিভস নেম মানে আত্মীয়ের নাম, এইখানে আপনার আত্মীয়ের নাম দিয়ে দেবেন। তারপর দেখুন রিলেশনশিপ মানে ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক কি, এই সম্পর্ক আপনার ওটা এখানে দিয়ে দেবেন। এবার ডিস্ট্রিক্ট জেলা, এখানে জেলা দিয়ে দেবেন। স্টেট রাজ্য, এখানে রাজ্যের নাম দিয়ে দেবেন। এসি নেম, এখানে বিধানসভার নাম দেবেন। তো আপনি যে বিধানসভার ভোটার ওই বিধানসভার নাম এখানে ফিল আপ করবেন। এবার দেখুন এখানে আছে তিনটে বক্স করা আছে, একটা এসি নাম্বার, পার্ট নম্বর, এসআর নম্বর। এবার এগুলো কি? এসি নম্বর হচ্ছে আপনার বিধানসভার নম্বর। বিধানসভার নাম্বারটা পাবেন কোথায়? দেখবেন আপনি যেই বিধানসভার ভোটার ওই বিধানসভার সামনের দিকে লেখা আছে, দেখুন এখানে লেখা আছে। তো এটা হচ্ছে বিধানসভার নম্বর। এবার পার্ট নম্বর মানে অংশ নম্বর, ডান দিকে দেখুন লেখা আছে অংশ নম্বর। এবার এসআর নম্বরটি ক্রমিক নম্বর। এই ভোটার লিস্টে যত নম্বরে আপনার নাম আছে ওই নম্বরটাই এখানে দেবেন। এবার আসছি ডান দিকে, এখানে কি ফিল আপ করতে হবে? যদি 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম নেই, বর্তমান আপনার ভোটার লিস্টে নাম আছে, আপনার পরিবারের কেউ যদি 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল তাহলে তার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তো দেখবেন আপনার পরিবারের, দেখবেন ভালো করে যে আপনার পরিবারের কোন সদস্য 2002 সালের ভোটার লিস্টে ছিলেন, তাহলে তার নাম দেবেন। এখানে নাম দিয়ে দেবেন ভোটার নেম, এখানে নাম দিয়ে দেবেন, নেমের জায়গায় এখানে ভোটারের নাম দিয়ে দেবেন। এপিক নম্বরে এপিক নম্বর দিয়ে দেবেন। অনেক ক্ষেত্রে দেখবেন 2002 সালের ভোটার লিস্টে এপিক নম্বর থাকেন, তাহলে দেওয়ার দরকার নেই। লেখাই আছে ইফ অ্যাভেলেবল, যদি আছে তাহলে দেবেন, তাহলে দেওয়ার দরকার নেই। রিলেটিভ নেম, এখানে আত্মীয়ের নাম দিয়ে দেবেন। রিলেশনশিপ, এখানে সম্পর্ক কি ওটা দিয়ে দেবেন। তারপর ডিস্ট্রিক্ট, এখানে জেলা দিয়ে দেবেন। তারপর স্টেট, এখানে রাজ্য দিয়ে দেবেন। তারপর এসি নাম্বার, সেই আগের মতনই বিধানসভার নাম দিয়ে দেবেন। এখানে এসি নাম্বারের জায়গায় বিধানসভার নম্বর দিয়ে দেবেন। পার্ট নম্বরের জায়গায় অংশ নম্বর দিয়ে দেবেন। এসআর নম্বরের জায়গায় ক্রমিক নম্বর। এই এসআর নম্বরে আপনার রিলেটিভের ক্রমিক সংখ্যা দিয়ে দেবেন, কত নম্বরে ওই লিস্টে কত নম্বরে ওনার নাম আছে। এরপর চলে আসে সিগনেচারে, এই যে ফাঁকা জায়গাটায় এইখানে নিজের সই দিতে হবে কিংবা বুড়ো আঙুলের টিপ। যদি ওই ব্যক্তি না থাকে তাহলে ওনার পরিবারের সদস্য এখানে সাইন করতে পারবেন, আর ডেট দিয়ে দেবেন। ব্যাস, এইভাবে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করবেন। আশা করি আপনার সমস্যা হবে না এই ফর্মটা ফিল আপ করতে। যদি কোনো সমস্যা থেকে যায় তাহলে কমেন্টে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। তো এবার চলুন 2002 সালের ভোটার লিস্ট
কিভাবে আপনি বের করবেন ওটা দেখে নিন। গুগল ক্রোমে গিয়ে সার্চ বারে লিখুন CEO ওয়েস্ট বেঙ্গল দিয়ে সার্চ করুন। সার্চ করলে এরকম একটা পেজ ওপেন হবে। এবার প্রথমে যে ওয়েবসাইটটা আসছে ওইটাই ক্লিক করতে হবে। এবার ওটা ক্লিক করুন। ক্লিক করলেই এরকম একটা পেজ ওপেন হবে। বেশ, এটা হচ্ছে চিফ ইলেকট্রাল অফিসারের পোর্টাল। তো এখানে প্রথমেই আছে দেখুন লেখা ইলেকট্রাল রোল অফ SIR 2002। তো এইখানে ক্লিক করবেন। তো প্রথমেই দেখুন ডিস্ট্রিক্ট, আপনার জেলা যেটা ওটাই আপনি ক্লিক করবেন। এবার দেখুন বিধানসভার নাম চলে এসছে। বেশ, এখানে আপনার যেটা বিধানসভা ওইটাই ক্লিক করুন। আপনার বুথের পোলিং স্টেশন যেটা ওই দিক খুঁজবেন, ভালো করে দেখবেন পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ক্যাপচা আসবে, তো এখানে ফিল আপ করবেন ভালো করে, দিয়ে ভেরিফাই করবেন। ব্যাস, এবার ভেরিফাই করলেই 2002 সালের ভোটার লিস্ট আপনার কাছে চলে আসবে। এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। দেখুন এখানে দেখুন বিধানসভার নাম দেওয়া আছে, বিধানসভার নম্বরও দেওয়া আছে। এখানে দেখুন অংশ নম্বর এটাও দেওয়া আছে। এবার ক্রমিক সংখ্যাটি কি, এই যে বাম দিকে দেখুন এখানে পরপর যে সিরিয়াল আছে এটাই হচ্ছে ক্রমিক সংখ্যা। এবার এইখানে আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে তাহলে আপনার নাম পেয়ে যাবেন। আর যদি আপনার নাম না থাকে, আপনার পরিবারের কারো যদি নাম থাকে তাহলে সেটাও এখানে পেয়ে যাবেন। তো এবার এই ভোটার লিস্টটা আপনি ডাউনলোড করে আপনার কাছে রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, হ্যাঁ অবশ্যই কমেন্ট করুন কোনো সমস্যা হলে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব এখনও করেননি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি অন করে নিন। আমি আবার আসবো পরের ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আরও সামনের দিকে এগিয়ে চলুন।